হ্যালো এসএসসি 26 এর বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের আরও একটি নতুন ক্লাসে। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই তো হয়তো বুঝতে পারতেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে বেসিক্যালি কুমিল্লা ক্যাডেট কলেজে আসা একটি ট্রিগোনোমেট্রির একটি সিকিউ সলভ করব। তো আমি আশা করতেছি আপনাদের বেসিকটা মোটামুটি ক্লিয়ার আছে। তো আমাদের পি দেওয়া হচ্ছে, পি কিন্তু দেওয়া আছে 1 + sin অ্যান্ড কিউ কিন্তু দেওয়া হচ্ছে 1 - sin। ক নম্বরে আমাদেরকে আনসার করতে বলেছে পি কিউ এর মান নির্ণয় করতে হবে। আর ক নম্বরের মধ্যে রোড ওভার পি বাই কিউ ইকুয়াল টু sec a প্লাস 10 এন্ড গর মধ্যে রয়েছে sec a মাইনাস 10 হোল স্কয়ার ইকুয়াল টু কিউ বাই পি। ক আমি চলো এখন শুরু করি। ক নম্বরে আমাদের পি এন্ড কিউ গুণ করতে হবে। তো আমরা শুরু করি আনসারটা। পি কিউ ইকুয়াল টু পি কিউ মান দেওয়া রয়েছে 1 + sin a and 1 - sin a। তো আমরা তো আসলে জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে ঠিক একই রকম কাহিনী হয়েছে। 1 + sin a ইন্টু 1 - sin a। তো বলা যায় 1² - sin² ইকুয়াল টু হচ্ছে 1 - sin²। তো আমরা তো জানি যে sin² থিটা প্লাস sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1। তো বলা যায় 1 এদিকে আসবে sin² মাইনাস cos² ইকুয়াল টু 1। তো cos² ইকুয়াল টু হচ্ছে 1 - sin²। তো আমরা বলতে পারি 1 - sin² ইকুয়াল টু cos², এবং এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। তো চলো আমরা ক নম্বর শুরু করি। তো আপনাদের যাতে সময় নষ্ট না হয় তার আমরা ভিডিওটা পজ করে আবার লিখে নিয়েছি। তো চলো শুরু করি আমাদের ক নম্বরের আনসার। আমাদের প্রমাণ করতে হবে রোড ওভার পি বাই কিউ, এটাই কিন্তু sec a প্লাস 10। তো আমরা এখন রোড ওভার পি বাই কিউ এর মান বসিয়ে দিই। রোড ওভার পি কিন্তু দেওয়া আছে 1 + sin a অ্যান্ড কিউ কিন্তু দেওয়া আছে 1 - sin a। তো আমরা এখন নিচে যে রাশিটা দেওয়া আছে এটার অনুবন্ধী রাশি দিয়ে উভয় পাশে গুণ করে দেব। তো এটা আমাদেরকে প্রমাণ করার জন্য একটু প্রয়োজন হবে সাইন এ। তো নিচেটার অনুবন্ধী রাশি হচ্ছে নিচের রাশিটা হচ্ছে 1 - sin a। এটা অনুবন্ধী রাশি হবে 1 + sin a। 1 + sin a উভয় পাশে আমরা গুণ করে দিতে হবে। 1 + sin a and তো নিচে আমাদেরকে কিন্তু একটা সূত্র পড়েছে যেটা হচ্ছে a + b ইন্টু a - b। সেটা আমরা এদিকে লিখতেছি জায়গার সুবিধার্থে। তো নিচে হচ্ছে 1 মাইনাস সরি a² - b², আর উপরে দুইটা রাশি একই জাত রয়েছে তাই আমরা এটাকে স্কোয়ার করে দিতে পারি 1 + sin a হোল স্কোয়ার। 1 + sin a নিচে এটা যেহেতু রয়েছে 1 - sin², আমরা বলতে পারি 1 - sin² ইকুয়াল টু হচ্ছে cos² অ্যান্ড 1 - sin²। জায়গা যা রয়েছে সেটা আমরা বসিয়ে দিব 1 - sin a হোল স্কোয়ার। তো আমরা এখন স্কোয়ার এবং রুটে যেহেতু কাটা যেতে পারে আপনারা অবশ্যই জানেন, আমি আশা করি আপনারা অবশ্যই জানেন। তো রুটের স্কোয়ার যেহেতু কেটে যাবে, তো 1 + sin a থেকে যাবে উপরে অ্যান্ড নিচে থেকে যাবে হচ্ছে cos a। তো আমরা এখন 1 cos যেটাকে উভয় রাশিটার মধ্যে ভাগ করে দেব। 1/cos a 1/cos a প্লাস sin a cos a। তো 1/cos a and plus sin a divided by cos a। 1/sin a কিন্তু হচ্ছে sec a প্লাস sin a
cos a equal to হচ্ছে tan a। তো আপনারা আশা করি ক নাম্বারটা বুঝতে পেরেছেন। আর 1/sin a plus sin a by cos a 1/cos a equal to sec a plus sin a by cos a equal to tan a, এটা আশা করি আপনারা জানেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন পিছনে আমাদের গ নম্বরের যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল এটা আমরা লিখে ফেলেছি। তো চলো এখন আমরা গ নম্বরটা সলভ করে ট্রাই করি। তো গ নম্বরটা আমাদেরকে বলেছে যে sec a minus tan a whole square equal to প্রমাণ করতে হবে q by p। তো লেফট হ্যান্ড সাইড equal to হচ্ছে sec a minus tan a whole square, sec a minus tan a whole square। তো sec a আমরা sec a equal to বসতে পারি 1 by cos a and tan a কিন্তু বসতে পারি sin a by cos a। sec a equal to হচ্ছে 1 by cos a। তো আমরা এখন নিচে লসাগু করে দিব 1 by cos a minus sin a by tan a। তো স্কয়ার দিব। তো আমরা এখন লসাগু নিয়ে নিব। আরে cos a লসাগু দেখা হচ্ছে cos a এবং উপরে থেকে এটা 1 minus sin a whole square, 1 minus sin a whole square, পুটটা লাগাইছি খালি এটা হয় 1 minus sin a whole square। তো আমরা স্কোয়ারটা এখন তাদের নিজেদের উপরে দিয়ে দিব 1 minus sin a square আচ্ছা cos a square 1 minus b whole square কিন্তু আমরা বলতে পারি a square minus a minus b whole square আমরা বলতে পারি তো যেহেতু তারা স্কোয়ার উপরে রয়েছে তাই আমরা বলতে পারি যে আমরা দুইটা গুণ করে দিতে পারি 1 minus sin a into 1 minus sin a। যেহেতু আমরা স্কোয়ার আছে তাই আমরা দুইটা গুণ করে দিতে পারি। আর নিচে হচ্ছে cos square কিন্তু হচ্ছে 1 minus sin square। 1 minus sin a and 1 minus sin a এটা আমরা লিখে দেবো 1 minus sin a এটা যা আছে তাই থাকবে 1 minus sin a and নিচে 1 minus sin square এগুলো আমরা বলতে পারি a square minus b square, a square minus b square আমরা লিখতে পারি a plus b into হচ্ছে a minus b। so a minus b into হচ্ছে a plus b। তো যেহেতু আমরা দুটো 1 minus sin a and 1 minus sin a মিলে গেছে তাই আমরা ভ্যানিশ করে দিতে পারি এটা তো প্লাস 1 minus sin a into 1 plus sin a, 1 minus sin a and 1 plus sin a ডান। so there is a 1 minus sin a equal to হচ্ছে p q। so q নিচে হচ্ছে q আর 1 plus sin a equal to হচ্ছে p, সেখানে p। তো দেখতে দেখতে কিন্তু আমরা ক ক গ কুমিল্লা ক্যাডেট কলেজে কিন্তু সলভ করে ফেলেছি। তো যদি আমি আশা করতেছি আপনারা সৃজনশীল সলভ আমি যে সৃজনশীলটা প্র্যাকটিস করেছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কোন সময় ক ক গ কোনটা বুঝে নাই এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করবো আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর যদি আর কোনো প্র্যাকটিসের প্রয়োজন হতে পারে আপনারা বলে দিবেন যে কোন সৃজনশীলটা আমাদেরকে প্র্যাকটিস করানোর প্রয়োজন আপনারা জানিয়ে দিবেন। আর যদি চ্যানেলটা